কিভাবে এই মনোরম পরিবেশের বর্ণনা উপস্থাপন করব তা আমি বুঝে পারছি না। দেখুন, সুন্দর সুন্দর কাকে বলে? এটা কিন্তু একটা টিলার উপরে, টিলা বিরাট পাহাড়, টিলা কিংবা পর্বত এগুলো সংজ্ঞা আমরা জানি, তো আমি এটা টিলাই বলবো। টিলার উপরে এখান থেকে আরও উঁচুতেও মানুষের বসবাস আছে। আমরা আসছি আমার মামির বাড়িতে। ভীষণ মনোরম এখানকার পরিবেশ। এটা 0 পয়েন্টের খুব কাছাকাছি, অর্থাৎ ভারতের ত্রিপুরা এবং বাংলাদেশের হবিগঞ্জ জেলার সুরমা টি এস্টেট। এই টি এস্টেটের এই যে বাগানটা, এই বাগানটাকে 20 নম্বর বাগান বলা হয়। এখানে যারা কর্মরত আছেন তাদের জন্যে এই কর্তৃপক্ষই বসত বাড়ি স্থাপন করে দিয়েছেন। অর্থাৎ আমরা যদি মানে সরকারি চাকরিজীবী হতাম তাহলে বলতাম কোয়ার্টার। তো এটাই হচ্ছে কোয়ার্টার ওনাদের, এবং এক একটা কোয়ার্টারে ওনারা বহু বছর ধরে বসবাস করেন। অর্থাৎ সমস্ত চাকরি জীবন কিংবা যিনি চাকরি করেছেন তারপরে যদি কেউ ওই ধারায় চাকরি করেন তাহলে তারাও একই বাসাতে থাকতে পারে। ঠিক সেই হিসাবে আমাদের দিদি নিরুপমা দেবী এখানে চাকরি করতেন, আর ওনার পরে ওনার বৌমা অর্থাৎ ছেলের বউ এখন চাকরি করেন। মাঝখানে ওনার ছেলেও চাকরি করতেন। এখানে আমার আসা যাওয়া বহু বছর ধরে, 87 সাল থেকে এখানে আমি আসি যাই। এইটাই হচ্ছে কোয়ার্টার। দেখুন, সাদা মাটি দিয়ে লেপা, মাটির দেয়াল, টিনের ছাউনি, কি সুন্দর! ভীষণ ভালো লাগার কথা আপনাদের। এই দেখুন, আমি দেখাচ্ছি, ভীষণ ভালো লাগার কথা। কি সুন্দর আঙিনা দেখুন চারিদিকে। এই দেখুন আঙিনা কিন্তু চারিদিক দিয়ে ফেন্সিং। এই দেখুন কি সুন্দর করে বেড়া দেওয়া, বিভিন্ন ধাপে ধাপে এখানে বেড়া দেওয়া, বিভিন্ন গাছগাছালিতে পরিপূর্ণ এই ভিটা, এই টিলা। এবং এখানে এই যত কিছু গাছ আছে, আমি এই যে পেয়ারা গাছ দেখছি, কুল গাছ দেখছি, ও পাশে বাতাবি লেবু গাছ আছে। এখানে যত ফল ফলাদি সবজি ইত্যাদি চাষ হবে সব কিছু কিন্তু আমার এই মামি ভোগ করবেন। অর্থাৎ এই টিলার যা কিছু আছে সব। ওদিকে আমরা কিন্তু তেঁতুল গাছ দেখতে পাচ্ছি, এই যে সজিনা গাছ, বাঁশ গাছ ইত্যাদি বিভিন্ন রকম। এই দেখুন যে বাতাবি লেবু গাছটার কথা বলছি, কি সুন্দর বাতাবি লেবু গাছ, এটাতে লেবু হয়। এই দেখুন এখানে হলুদ গাছ। আর উপরে ওই যে বাড়িটা, ওটা হালিম মামার বাড়ি। অর্থাৎ মামাও এখানে চাকরি করেন। ওনার বয়স প্রায় 90 বছর, কিন্তু এখনও এখানে চাকরি করছেন এবং সক্ষম মানুষ। উনি এখনও বাইক চালিয়ে বিভিন্ন জায়গায় উনি ভ্রমণ করেন। এখানের যে হেড অফিস, অর্থাৎ ওই যে মেন রোডের সাথে ঢাকা সুনামগঞ্জ যে হাইওয়ে, সেটার সাথেই এই সুরমা টি এস্টেটের মেন অফিস, সেখানে উনি যাতায়াত করে থাকেন। এখানে দেখুন আরও ফুল গাছ দেখতে পাচ্ছি বিভিন্ন। আমি কত রকম গাছের কথা বলবো। এই দেখুন এখানে আরও হলুদ গাছ। হ্যাঁ, এই যে এই সীমান্ত পর্যন্ত এটা মামির, এরপরে ওটা হালিম মামার। এই দেখুন আমি আরও এক, হ্যাঁ ওটাও টিলার, এটাও টিলার উপরে। এই দেখুন আমি আরও উপরে উঠে গেলাম। এটা কিন্তু অনেক উঁচু। যাবো বাবা, সবখানেই যাব। হ্যাঁ, কাকতাড়ুয়া। এই দেখুন এখানে কলা গাছ। আমরা কিন্তু অনেক উপরে উঠে গেছি। ওই দেখুন ঘর এখন অনেক নিচে নেমে গেছে, অর্থাৎ আমরা কিন্তু এখন অনেকটা উপরে। এই যে কুল গাছটা দেখুন, এই যে কলা, এখানে এই যে কলা আমরা দেখতে পাচ্ছি, এটা